নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুখবর আসতে চলেছে, একদম ঠিকই শুনেছো। অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 financial year finance depend all the SBMC existing applicants who have their bank account outside the West Bengal request open the bank account in the branch under the judicial and the state of the update in the web portal. The payment will be stopped otherwise. The candidate who have the expired disbursement the failure due to the various reason VIZ incentive account measure account wrong IFSC code and temporary close account wrong IFSC code should be first contact with the connected bank to update rectify the account and connected ID office, and only XI applicant will visit the director office as early as possible. The latest of the rectification is 13 June. নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমরা বুঝতে পারলে আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, শোনার ব্যাপারটা হচ্ছে অন্য কিছুই নয়। SBMC পোর্টালে যে সমস্ত ক্যান্ডিডেট আছে যাদের সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, মানে আমি বলতে চাই ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেমন হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, SBI থেকে শুরু করে যে কোনো অ্যাকাউন্ট যদি থেকে থাকে সেই অ্যাকাউন্ট অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আনার কথা বলা হচ্ছে প্রথম কেস, এবং সেটাই অ্যাড করতে বলা হচ্ছে SBMC পোর্টালে। যদি অ্যাড করা থাকে বাই চান্স, তাহলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেটা চেঞ্জ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করো ফার্স্ট। সেকেন্ড ব্যাপারটা, একাদশ এবং দ্বাদশ সেই শতাব্দীতে যদি কোনো কারণে কোনো কিছু ভুল থেকে থাকে, মার্কশিটের ভুল, অ্যাকাউন্ট নাম্বারের ভুল, যে কোনো কিছু যদি ভুল থেকে থাকে তোমাদের একাদশ এবং দ্বাদশ সেই শতাব্দী যদি থেকে থাকো, তোমরা সকলেই চলে যাবে SBMC পোর্টালে। এখনও কিন্তু সময় আছে তোমাদের রেক্টিফিকেশন করার, কারণ এর পরবর্তীকালে আর পাবে না, কারণ এর পরবর্তীকালে অন্যান্য স্টুডেন্টদের কিন্তু অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনের জন্য সুযোগ দেওয়া হবে, তখন কিন্তু তোমরা কোনো চান্সই পাবে না, বলে দিলাম কিন্তু। তাই প্লিজ চলে যাও। এবার একটা কথা বলি, শোনো, এরপর যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছিল তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুখবর আসছে। দেখো, অ্যাপ্লিকেশন রিজেক্ট ছাত্রী যাদের মেনলি কোন কারণে রিজেক্ট হয়েছে কথাটা মন দিয়ে শুনে নাও। শুধুমাত্র রিজেক্ট হয়েছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পর্কিত, তাদের তো আমি বলেই দিয়েছিলাম যে তোমরা চলে যাও পোর্টালে কী করে যাবে, তোমাদের যে হেড স্যার আছে বা প্রিন্সিপাল বা ইনস্টিটিউট অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, তাকে দিয়ে সাইন করো, অ্যাটেস্টেড করাও। তোমার ব্যাঙ্কে যাও, ব্যাঙ্কে গিয়ে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম তোলো, বা সেখান থেকে তোমার একটা অ্যাটেস্টেড করিয়ে একটা ফর্মে লেখালেখি করে যে এই প্রবলেম হয়েছিল সেটা লিখে চলে SBMC পোর্টালে সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে যাও, তাদের সমস্যার সমাধান হয়ে যাবে প্রথম। সেকেন্ড ব্যাপারটা, যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত যাদের অ্যাপ্লিকেশান পোর্টালে আদারওয়াইজ তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছো, মানে আমি বলতে চাইছি তোমাদের সমস্যাটা হচ্ছে এটা যে SBMC পোর্টাল থেকে সম্পূর্ণ তোমাদের অ্যাপ্লিকেশান এখন পর্যন্ত অ্যাপ্রুভ করে নেয়, বাট তোমাদের সম্পূর্ণরূপে যে তোমাদের মার্কশিটে যদি সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধান কিন্তু হচ্ছে, কারণ মার্কশিটে যে সমস্ত মানে স্টুডেন্টরা ভুল আপলোড করেছিল তাদের কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু রেক্টিফিকেশানের ব্যবস্থা করা হচ্ছে। এরপর যে সমস্ত স্টুডেন্ট ফরওয়ার্ড বাই HY ছিল তাদের সকলেরই অ্যাপ্রুভ হয়ে গেছে। তুমি একটু ভালোভাবে চেক করে নাও, ফরওয়ার্ড বাই HY বেশিরভাগ স্টুডেন্টেরই, যারা আমাকে মেল করেছিল, মেল করে তাদের প্রত্যেকেরই প্রায় অ্যাপ্রুভ হয়ে গেছে। কিছু কিছু স্টুডেন্টের বাকি আছে, মোটামুটি 25 তারিখের মধ্যে সবারই মিটে যাবে। এবার যে সমস্ত স্টুডেন্টরা আমাকে মেল করোনি বা এর আগে যারা ছিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তুমি চাইলে আমাকে মেল করতে পারো, আমি তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা দেখবো। akashbera@duty47@gmail.com, এটা কিন্তু মেল করতে পারো। তোমাদের বলে দিলাম akashbera AKASHBERA@gmail.com, ওকে। তোমরা চাইলে মেল করতে পারো, আমি কিন্তু সবার মেলে রিপ্লাই না দিলে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা মেল করে দিও, আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের কিন্তু অ্যাপ্রুভ বা ফরওয়ার্ড বা স্যাংশন করে দেওয়ার ব্যবস্থা যদি কিছু করতে পারি তোমাদের জন্য চেষ্টা করবো, ঠিক আছে। আর কথা বললি, যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ ছিল তাদের স্যাংশন কি হয়ে গেছে সবারই? দেখো, অ্যাপ্লিকেশান স্যাংশন প্রায় অনেকজনেরই হয়েছিল, এবার তার মধ্যে তুমিও পড়তে পারো, আবার তোমার ভাইও পড়তে পারে, বা তোমার পাশের বাড়ির লোকেও হতে পারে। কিন্তু এরকম ব্যাপারটা নয় যে তোমার হচ্ছে না, দেখো হচ্ছে, কিন্তু ধরো একসাথে সবার হচ্ছে না, প্রবলেমটা এই জায়গাতে। একসাথে যখন সবার হয়ে যাবে, তুমিও টাকা পেয়ে যাবে, তারাও টাকা পেয়ে যাবে, তা তোমার আগে হয়ে গেল, তুমি আগে টাকা পেয়ে যাবে, তাদের পরে হলে তারা পরে টাকা পাবে, এটা হচ্ছে সিস্টেমেটিক ওয়ে, ঠিক আছে। এবার দেখো, যে সমস্ত স্টুডেন্টদের অ্যাপ্লিকেশান তোমাদের উপরে গ্যাপ ইয়ারের স্টুডেন্ট ছিলে বা ধরো রিনিউয়াল স্টুডেন্ট ছিল, তাদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সম্পূর্ণরূপে। কালকে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে জুডিশিয়াল, মানে আমি বলতে চাইছি অনেক স্টুডেন্টেরই, যাদের মেনলি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, আর হাওড়া, এই জেলাগুলোতে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা সোমবার দিন আছে। অলরেডি ট্রেজারি অফিসে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আর কন্যাশ্রী বা K2, K1, K2, K3 অনেকেই টাকা পেয়ে গেছো, কিন্তু আমাকে কেউ কমেন্ট বক্সে করে জানাও নি যে স্যার আমি টাকা পেয়ে গেছি। তোমরা কমেন্ট করে জানাও যে স্যার আমি কবে টাকা পেয়েছি না পেয়েছি সব কিছু বলো, আর সবাই তবে তো বুঝতে পারবে যে টাকা পাচ্ছে কি পাচ্ছে না। দেখো, ধরো আমি বলছি তখন 1000টা স্টুডেন্টের মধ্যে ধরো 2জন স্টুডেন্ট টাকা পেলো, সাপোজ 2জন স্টুডেন্ট টাকা পেলো, তো আমাদের বললোই না যে স্যার টাকা পেয়ে গেছি, তাহলে তারা জানবে কী করে যে হ্যাঁ টাকা পেয়ে গেছি? আর লাল আলোটা জ্বলবে কী করে? তোমাদের সব নীল আলু বা সবুজ আলু তোমরা জ্বালিয়ে বসে রেখে দিয়েছো, জ্বালিয়ে রেখে, হ্যাঁ আমাদের টাকা এখন পায়নি, লাল আলো জ্বালিয়ে রেখে দিয়েছে।
হবে, তোমার তো সবুজ আলো দেখাতে হবে, তবে তো বুঝতে পারবো যে তোমাদের টাকা পেয়েছো তোমরা। কেউ আমাকে কিছু জানাচ্ছই না, তাহলে জানবো কী করে? সবাই যদি লাল আলো জ্বালিয়ে রেখে দাও তাহলে আমি বুঝবো কী করে, তাই না? তো তোমরা একটু বলো, আমাকে জানাও, কেয়ারফুলি একটুখানি পাওয়ার পর জানাও, ঠিক আছে? ও তো বুঝবো যে তোমার টাকা পেয়েছো কি না, ঠিক আছে? এরকম কমেন্ট দেখার সময় হচ্ছে না, বাট তোমাদের তো আমি ভিডিও করে জানিয়ে দিচ্ছি রে বাবা কবে টাকা পাচ্ছ না পাচ্ছ সমস্ত কিছু। তোমরা একটু কেয়ারফুলি দেখো কী করতে পারো, ঠিক আছে?